কৃষ্ণের প্রাণ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি ভগবানের কৃপায়, তোমাদের আশীর্বাদে। তো তোমাদেরকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা জানাই যে আমার এটা নিউ একটা চ্যানেল আমি রিসেন্ট ওপেন করেছি। তোমরা যারা যারা নতুন আছো তারা তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলেই আমার পাশে থাকতে পারবে, আর তোমরা আমার পাশে থাকলে আমি ভীষণ একটা পজিটিভ এনার্জি ফিল করব। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমে দেখো আমি জামা কাপড়গুলো একটু তুলে নিই, তারপরে আমি তোমাদের একটা জিনিস দেখাই। তোমাদেরকে দেখাই, দেখো আমাদের আম গাছে না অনেক মুকুল এসছে। এই দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কত মুকুল এসছে। এই দেখো পুরো ছেয়ে রয়েছে বাড়িময় এখন। তো এইটা সিজন, তো এইটা ফলন আসবে সেই বৈশাখ মাসের পরে। তো দেখো একটা বেসিক্যালি জিনিস বলি, আমাদের এই আম গাছটায় তোমাদেরকে আমি জানিয়েছিলাম, আমার ফেসবুকে যারা যারা রয়েছে তারা তারা জানো, তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি একটা ভিডিও নিয়ে আসব যেটা কিনা আমের ফলন থেকে শুরু করে, মানে মুকুলের ফলন থেকে শুরু করে আমের ফলন পর্যন্ত, এবং আম পাকা না অবধি আমি তোমাদেরকে এই ভিডিও স্টপ করব না। তো এরকম একটা কথা দিয়েছিলাম, তো তার জন্যই আমি এই ভিডিওটা আজকে করছি যে আমার এই চ্যানেলের ফার্স্ট যে ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে আমার এই সুন্দর আমতলার আম গাছ দিয়ে। তো আমাদের বাড়িটা তোমাদের একটা হোম ট্যুর দেবো ভীষণ শিগগিরই। তার আগে আমি কিছু ভিডিও এডিট করা বাকি রয়েছে, তো সেগুলো আমি এডিট করে তোমাদেরকে আগে পোস্ট করে দিই। আর আমার পুরনো যে চ্যানেলটা রয়েছে যেটা অনলি ভাগবত বলে লেখা রয়েছে, তো ভাগবত অনলি যে চ্যানেলটা সেটা আমি তোমাদের লিঙ্ক এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক আউট করতে ভুলো না। আর আমার ভাগবত শোনার পাশে একটু তোমরা থেকো। আর এই আম গাছের ফলন তো এখন প্রায় চলে এসছে, আর তোমাদেরকে এটাই এখন বিশেষ দরকারি একটা জিনিস বলতে পারো। এই আম গাছটা ভীষণ মিষ্টি আম হয়, তো সেটা চলো তোমাদের আমি আরও কাছ থেকে এই মুকুলগুলো দেখাই। আরেকটা জিনিস যেটা হচ্ছে এই যে যে এখানে প্রচুর আলু গাছ দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে এই যে যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সর্ষে গাছ, হ্যাঁ সর্ষে ক্ষেত। তো এই সর্ষে ক্ষেতের এখানে আমি বরকে বলেছিলাম বহুত দিন আগে যে আমাকে একটু সর্ষে পাতা এনে দাও, আমি একটু বাটা করে খাবো। তো বর এখনও এনে দিতে পারিনি। এখানে সর্ষে ফুলগুলো এখন নেই, হয়তো সবাই তুলে নিয়েছে বা কিছু, আমি জানি না। দেখো চারিপাশটা পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। এত সুন্দর লাগে এই আলু গাছ ফলন হলে বা ধান গাছ ফলন হলে। তো যাই হোক, বরকে তো একদিন বলবো যে আমাকে আলু শাক এনে দিতে, আমি আলু শাক করে খাবো। তো সেটারও ভিডিও আসবে, তো সেটা খুব শিগগিরই আসবে, কারণ আলু গাছের এখন পাতাগুলো ভীষণ কচি কচি রয়েছে, তো এই সময় তুলে আনতে বলতে হবে। তো চলো তোমাদের আমের মুকুলটা দেখাই। এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে, এই যে। আর এইটাতে দেখো পুরো একবারে ছেয়ে রয়েছে, দেখতে পেয়েছো কি দারুণ লাগছে যে। খুবই সুন্দর লাগছে। আর ওইখানটাতে না একটা পাতা হয়েছে, দেখেছো? এই পাতাটা আমের পল্লবটা হলে ভীষণ সুন্দর লাগবে, কি সুন্দর কচি হয়ে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অনলি ভাগবত যে চ্যানেলটা আছে আমার সেকেন্ড চ্যানেল, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফেসবুকে কেউ যদি চেক আউট করতে চাও তাহলে রাধাকৃষ্ণ ব্লগিং চ্যানেল বলে অবশ্যই সার্চ করো, তো ওখানে অবশ্যই ফলো করতে ভুলো না। তো হরে কৃষ্ণ, হরি বল।